হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের রিপোর্ট রাইটিং ক্লাস 22। তো রিপোর্ট রাইটিং কিসের উপরে সেটা থাম্বনেল টাইটেল সব জায়গায় দেখে নিয়েছো। দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্প একটা খুব পপুলার একটা টপিক আমাদের জন্য। তো এটার উপরে আমরা রিপোর্ট রাইটিং করব। চলো দেখো কোশ্চেনটা আসলে কেমন করে আসতে পারে, অন্যভাবে ঘুরে দিতে পারে, অ্যান্সার একই রকমই হবে। কি বলছে রাইট এ রিপোর্ট, বলছে অ্যাজ এ প্রেস রিপোর্টার, মানে একজন সাংবাদিক হিসেবে রাইট এ রিপোর্ট, একটা রিপোর্ট লেখো ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। বারবার বলে রাখি ওয়ার্ড লিমিট নাও দিতে পারে বা দিতে পারে, দিলে সেই অনুযায়ী তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। অন দ্য দুয়ারে সরকার ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্পের ওপরে রিসেন্টলি যেটা সাম্প্রতিক ঘটেছে, কোথায়? অর্গানাইজড ইন ইয়োর লোকালিটি, তোমার লোকালিটিতে, তোমার এলাকায়। মেনশন ইটস পারপাস, তার পারপাস বা তার উদ্দেশ্য কী ছিল সেটা মেনশন করবে। মেজর অ্যাক্টিভিটিসগুলো কী ছিল সেটা মেনশন করবে। অ্যান্ড পাবলিক রেসপন্স, মানুষজন কি রেসপন্স করেছে বা কেমনভাবে রেসপন্স করেছে সেটার একটা গ্ল্যান্স তুমি তোমার লেখায় যেন থাকে। ওকে, চলো। বলছে এই দুয়ারে সরকার, যদি আমরা একটা রিপোর্ট লিখবো যখন, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, স্যার রিপোর্ট লিখতে গেলে প্রথমে কি দিতে হবে স্যার? প্রথমে একটা আমাদের হেডলাইন দিতে হবে। হেডলাইন, হেডলাইনটা কেমন হতে হবে স্যার? হেডলাইনটা হতে হবে স্যার আমাদের শর্ট, হতে হবে স্যার আমাদের ক্র্যাচি, স্যার হতে হবে স্যার আমাদের অ্যাটেনশন গ্র্যাবিং, স্যার হতে হবে আমাদেরকে টপিক ওরিয়েন্টেড, মানে টপিকের সাথে যেন কানেকশন থাকে, সেটা যেন শর্ট হয়, সেটা যেন ক্যাচি হয়, সেটা যেন অ্যাটেনশন গ্র্যাবিং হয়। এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কী দেবো স্যার? হেডলাইনটাকে দেবো। ওকে, তারপরে চলো স্যার, তারপরে আমরা কী দেবো স্যার? তারপরে আমরা দেবো বাই লাইন। বাই লাইনে কী দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, বাই স্টাফ রিপোর্টার XYZ, প্লেসের নাম যেহেতু দেওয়া যায় না, অক্টোবর এবং এক্সাম ডেট যেটা থাকবে সেটা দেবো, বা ওরা যদি ডেট মেনশন করে দেয় সেক্ষেত্রে তোমাকে সেই ডেটটা তোমাকে দিতে হবে। ওকে, চলো। বলছে দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্প, বলছে একটা দুয়ারে সরকার ক্যাম্প ওয়াজ রিসেন্টলি হেল্ড, যেটা সাম্প্রতিককালে অনুষ্ঠিত হয়েছে। কোথায় বলো? ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। উইথ দ্য অবজেক্টিভ অফ ডেলিভারিং, কিসের অবজেক্টিভ ছিল? ডেলিভারিং ভেরিয়াস গভর্নমেন্ট সার্ভিসেস ডিরেক্টলি টু দ্য সিটিজেন, যে নানা রকম সরকারি প্রকল্পগুলোকে সরাসরি কোথায়? নাগরিকদের কাছে পৌঁছানো। দ্য ক্যাম্প কন্টিনিউড ফর আ উইক, এই ক্যাম্পটা চলেছিল এক সপ্তাহ ধরে। অ্যাট দ্য লোকাল হাই স্কুল প্রিমিসেস, কোথায় লোকেশনটা? আমাদের স্থানীয় হাই স্কুল খেলার মাঠে, হাই স্কুলে, খেলার মাঠে নয়, হাই স্কুল প্রিমিসেস বলেছে, তার মানে স্কুলে, আমাদের স্থানীয় হাই স্কুলে। এবং উইটনেসড অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম রেসিডেন্টস, কি করছে? এবং এখানে দেখা গেছে কি, যে অ্যাক্টিভ পার্টিসিপেশন, যারা এই রেসিডেন্ট, যারা স্থানীয়, যারা বাসিন্দা, তাদের কি হচ্ছে? প্রত্যক্ষভাবে যোগদানটা আমরা এখানে লক্ষ্য করেছি। উইটনেস করেছি মানে লক্ষ্য করেছি। ওকে, লক্ষ্য করেছি। নেক্সট দেখো সেপারেট, আচ্ছা তার মানে এইটুকু যদি পড়ি, এইটুকু পড়ে আমার মধ্যে একটা সেন্স অফ কমপ্লিশন আসবে যে আমি রিপোর্টে কি ব্যাপারে বলতে চাইছি, রিপোর্টের মধ্যে কি সাবজেক্ট ম্যাটার রয়েছে আমরা এখানে বুঝে গেলাম, তাই না? তার মানে স্যার এটাকে বলতে পারি স্যার এটা আমাদের কি পার্ট বলো? ইন্ট্রো পার্ট। কি পার্ট স্যার? ইন্ট্রো পার্ট, ইন্ট্রোডাকশন পার্ট, বেসিক ইনফরমেশন, যেটার উপর আমরা লিখব কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কি বিষয়ের উপরে হচ্ছে, এটা আমরা যেন এখানে দিয়ে দিই। ক্লিয়ার? চলো স্যার, তারপরে স্যার আমরা কি দেব? তারপরে স্যার আমরা দেব বডি পোর্শন। কি দেব স্যার বলো? বডি পোর্শন। বলছে সেপারেট কাউন্টার্স ওয়ার অ্যারেঞ্জড, যে সেপারেট কাউন্টার্স, বিভিন্ন কাউন্টার খোলা হয়েছিল, ওয়ার অ্যারেঞ্জড,
ওখানে আয়োজন করা হয়েছিল সেপারেট কাউন্টারের। ফর কিসের জন্য? পপুলার স্টেট ওয়েলফেয়ার স্কিমস, খুব জনপ্রিয় রাজ্যের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক যে প্রোগ্রামগুলো সেগুলোর উপরে স্যার একটা বিভিন্ন রকম কাউন্টার খোলা হয়েছিল। সাচ অ্যাজ, সেই স্কিমগুলোর কী নাম স্যার? লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী অ্যান্ড কৃষক বন্ধু। তাহলে এগুলোর মধ্যে স্যার কি এক্সাম্পল দিলাম? এক্সাম্পল হিসাবে দিলাম লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী অ্যান্ড কৃষক বন্ধু। ওকে, চলো। বলছে গভর্নমেন্ট সরকার, বলছে গভর্নমেন্ট অফিসিয়ালস, যারা সরকারি যারা কর্মচারী ছিল, অ্যান্ড ভলেন্টিয়ার্স, যারা অনেক সময় দেখবে তোমরা দুয়ারে সরকার ক্যাম্পেইন হলে বিভিন্ন ভলেন্টিয়ার হায়ার করা হয় লোকাল থেকেই। ওয়ার্কড ডিলিজেন্টলি to help people submit applications, verify documents and receive benefits without any difficulty। বলছে যারা সরকারি যারা কর্মচারী ছিল বা যারা ভলেন্টিয়ার ছিল, স্বেচ্ছাসেবক ছিল, তারা কি করেছে? ওয়ার্ক ডিলিজেন্টলি, কঠোর পরিশ্রম করেছে। টু হেল্প পিপল, জনগণকে সাহায্য করতে। সাবমিট অ্যাপ্লিকেশন, তারা যে অ্যাপ্লিকেশনগুলো করেছিল তাটাকে সাবমিট করতে। ভেরিফাই ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করতে। অ্যান্ড রিসিভ বেনিফিটস, এবং তারা যাতে বেনিফিটস উইদাউট এনি ডিফিকাল্টি, এবং তারা যেন সুযোগ সুবিধাগুলো কোনো সমস্যা ছাড়াই পায়, সেটার জন্য তাদের হেল্প করেছিল কে? যারা এই স্বেচ্ছাসেবক, যারা এই সরকারি কর্মচারী। বলছে দ্য সিটিজেন্স, তারা নাগরিক, তারা কি করেছে? এক্সপ্রেসড, প্রকাশ করেছে। দেয়ার স্যাটিসফ্যাকশন, তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। কি করেছে? তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। তাহলে দেখো আমরা একটু কোশ্চেনে ফিরে যাই আবার। বলছে মেনশন ইটস পারপাস, তার পারপাস কি ছিল মেনশন করে দিয়েছি। মেজর অ্যাক্টিভিটিসগুলো কি ছিল সেটা আমরা মেনশন করে দিয়েছি। বলছে পাবলিক রেসপন্স কি রয়েছে দেখো আমরা লিখছি। দেয়ার স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিটিউড, তাদের কৃতজ্ঞতা কিসের জন্য? ফর দিস ইনিশিয়েটিভ, এই যে পদক্ষেপ সরকার নিয়েছে তার জন্য। তাদের সাথে সন্তুষ্টি এবং তাদের মহানুভবতা তারা শো করেছে। বলছে দ্য ক্যাম্প স্পেশালি, বলছে এই যে ক্যাম্প কি করেছে বলো? এই যে ক্যাম্প, এই যে দুয়ারে সরকার ক্যাম্প, এটা কি করেছে? হেল্পড, সাহায্য করেছে। সিনিয়র সিটিজেন্স, যারা বয়স্ক নাগরিক তাদেরকে। অ্যান্ড এবং ইকোনমিক্যালি উইকার সেকশনস, যারা আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে অনেক কাজ করেছে। যারা কিনা ইউজুয়ালি তারা সাধারণত কি ফেস করে প্রবলেমস, নানা রকম সমস্যা। কিসের? ভিজিটিং গভর্নমেন্ট অফিসেস, সরকারি অফিসগুলো দপ্তরে যেতে তারা নানা রকম সমস্যা ফেস করে। দ্য দুয়ারে সরকার প্রোগ্রাম, এই যে দুয়ারে সরকার প্রকল্পটা কি করছে? ওয়ান্স এগেইন, আবারও কি করেছে? প্রমাণ করে দিয়েছে টু বি অ্যান এফেক্টিভ স্টেপ, যেটা একটা খুব কার্যকরী পদক্ষেপ। কিসের জন্য? টুয়ার্ডস এনশিওরিং ট্রান্সপারেন্সি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স। কিসের উপরে? গুড গভর্নেন্সের উপরে। ওকে, বলছে গুড গভর্নেন্স, অ্যাক্সেসিবিলিটি, ট্রান্সপারেন্সির উপরে কাজ করেছে। ক্লিয়ার? আমরা লাইন বাই লাইন বুঝে গেছি কি লিখবো, কিভাবে লিখবো, সুন্দর করে বুঝে গেছি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার স্যার আমরা কি করব? আমরা এর কিছু গ্রামাটিক্যাল বা কি করে সেন্টেন্সগুলোকে ফর্ম করলাম সেটা দেখার চেষ্টা করি। বুঝলি, দুয়ারে সরকার, এই যে দুয়ারে সরকার ক্যাম্প, এটা কি ছিল স্যার? সাবজেক্ট। তাহলে দুয়ারে সরকার ক্যাম্প, এ দুয়ারে সরকার তার মানে সিঙ্গুলার, তাহলে স্যার কি? ওয়াজ হেল্ড। তার মানে স্যার কি করলাম? পাস্টের প্যাসিভে করলাম, সিম্পল পাস্টের প্যাসিভে করলাম। ক্লিয়ার? ওয়াজ হেল্ড, এটা স্যার কি আমাদের ভার্ব। ওয়াজ হেল্ড সিম্পল পাস্টের প্যাসিভে করলাম। কি করলাম? সিম্পল পাস্টের প্যাসিভে করলাম। কোথায় হয়েছে? ইন আওয়ার লোকালিটি। তার মানে স্যার এটা কি আমাদের বলো? স্যার এটা আমাদের প্লেস। হচ্ছে উইথ দ্য অবজেক্টিভ অফ ডেলিভারিং ভেরিয়াস গভর্নমেন্ট সার্ভিসেস। এই যে উইথ দ্য অবজেক্টিভ কি নিয়ে বলো? একটা লক্ষ্য নিয়ে। ভেরিয়াস গভর্নমেন্ট সার্ভিসেস ডিরেক্টলি টু দ্য সিটিজেন্স। তার মানে স্যার এই অংশটুকু
এই অংশটুকু দেখো, এই যে প্রিপোজিশন দিয়েছে তারপরে স্যার একটা ফ্রেজ যুক্ত করে দিয়েছে পুরোটাই, তাই না? তাহলে স্যার এটা কি পুরোটাই শেষ পর্যন্ত কি স্যার এটা ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে যেহেতু যুক্ত আছে তাহলে স্যার এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, চলো নেক্সট দেখো, বলছি দ্য ক্যাম্প এই যে সাবজেক্ট, কন্টিনিউড V2 সিম্পল পাস্টে, ফর এ উইক এক সপ্তাহের জন্য, তাহলে টাইম অ্যাট দ্য লোকাল হাই স্কুল, স্যার প্লেস, অ্যান্ড উইটনেস এই যে কন্টিনিউড চলেছিল, অ্যান্ড উইটনেস প্রত্যক্ষ হয়েছিল কি অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম দ্য রেসিডেন্টস। উইটনেস কি করেছিল, এই যে অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম দ্য রেসিডেন্টস, এটাও স্যার কি ফ্রেজ আমাদের, এটা কিন্তু আমরা অবজেক্ট বলতে পারবো না। ওকে, নেক্সট দেখো, সেপারেট কাউন্টার্স এই যে সেপারেট কাউন্টার্সটা স্যার সাবজেক্ট, ওয়ার অ্যারেঞ্জড স্যার কি ভার্ব। কাউন্টার্স যেহেতু প্লুরাল তাহলে ওয়ার দিলাম। আচ্ছা, ওয়ারের সাথে সাথে তার V4 যায়, আইএনজি যায়, এখানে কেন V3 বসালেন, কারণ আমরা প্যাসিভে করেছি। তাহলে দ্য সেপারেট কাউন্টার্স ওয়ার অ্যারেঞ্জড স্থাপনা করা হয়েছিল কিসের জন্য, ফর পপুলার স্টেট ওয়েলফেয়ার স্কিমস। এটা স্যার তাহলে কি আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। সাচ অ্যাজ উদাহরণস্বরূপ লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, এগুলো কি স্যার এক্সাম্পল, আমরা বুঝতে পারছি এগুলো কি স্যার এক্সাম্পল। নেক্সট বলছে গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড ভলেন্টিয়ার্স এই যে সাবজেক্ট অ্যান্ড ভলেন্টিয়ার্স, এটা সাবজেক্ট কিন্তু কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে। ওয়ার্কড ডিলিজেন্টলি ভার্ব সিম্পল পাস্ট, কঠোরভাবে কাজ করেছে। ওকে, অবজেক্ট কি করতে, টু হেল্প পিপল। আচ্ছা, এখানে অবজেক্ট বলা যাবে না, ওটাকে কিভাবে কাজ করেছিল, ডিলিজেন্টলি কঠোর পরিশ্রমের সাথে। কি করতে বলো, টু হেল্প পিপল সাবমিট অ্যাপ্লিকেশনস, কি করতে হেল্প করেছিল স্যার, এই যে আমাদের কারণগুলো স্যার আমাদের কমা দিয়ে ফ্রেজ আকারে আমরা বসিয়ে দিয়েছি, যে সাবমিট অ্যাপ্লিকেশন, ভেরিফাই করা, রিসিভ করা, এগুলো কি স্যার, এগুলো এক্সাম্পল, এগুলো কিন্তু অবজেক্ট বলবো না আমরা, এগুলো স্যার কি ফ্রেজ। নেক্সট দেখো, দ্য সিটিজেন্স এই যে সাবজেক্ট, দ্য সিটিজেন্স কি করেছে, এক্সপ্রেসড প্রকাশ করেছে, V2 সিম্পল পাস্ট, দেয়ার স্যাটিসফ্যাকশন, তাই না, তাদের কি করেছে বলো, তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে, তাহলে কি স্যার এটা ফ্রেজ। অ্যান্ড গ্র্যাটিটিউড এই যে কি স্যার গ্র্যাটিটিউড, এটা কি স্যার আমাদের এই যে কি করেছে, এক্সপ্রেস করেছে, কি করেছে, দেয়ার স্যাটিসফ্যাকশন এবং গ্র্যাটিটিউড, এটাও স্যার একটা ফ্রেজ। দ্য ক্যাম্প এই যে সাবজেক্ট কি করেছে, স্পেশালি হেল্পড, V2 সিম্পল পাস্ট, কাদের হেল্প করেছে, সিনিয়র সিটিজেন অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশনস। ওকে, এটা কিন্তু অবজেক্ট নয়, এই যে হেল্প কাদের করেছে বলো, সিনিয়র সিটিজেন অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশন, তার মানে স্যার এটা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। ওকে, আচ্ছা, তার সাথে দেখো এই যে হু বলতে কাদের বলা হচ্ছে, এই যে এদেরকে, সিনিয়র সিটিজেন অ্যান্ড ইকোনমিক্যাল উইকার সেকশন, হু ইউজুয়ালি ফেস, এই যে ফেস মানে সিম্পল পাস্টে করলাম, করে, তার মানে কেন করলাম, এই সিম্পল প্রেজেন্টে করলাম, তো যেহেতু এই হু বলতে তাদেরকে বলছে স্যার এই যে সিনিয়র সিটিজেন অ্যান্ড ইকোনমিক্যাল উইকার সেকশন, যেহেতু প্লুরাল সেখানে স্যার ভার্ব কি দিলাম, প্লুরাল ফেসেস, ভার্ব যদি এস যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে স্যার সিঙ্গুলার হয়ে যায়, তাহলে ইউজুয়ালি ফেস, তার মানে এটা কি স্যার, এই যে সাবজেক্ট, এই যে হুটা সাবজেক্ট, হুটা স্যার রিলেটিভ প্রোনাউন, কাদেরকে বলছে, এই যে সিনিয়র সিটিজেন অ্যান্ড ইকোনমিক্যাল উইকার সেকশন এদেরকে বলছে, তাহলে স্যার এটা কি, এটা সাবজেক্ট, এটা স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স। কি ফেস করে তারা বলো, প্রবলেমস, তারা সমস্যা ফেস করে, স্যার কি ফেস করে, সমস্যা ফেস করে। অবজেক্ট ভিজিটিং গভর্নমেন্ট, কি ধরনের সমস্যা, ভিজিটিং গভর্নমেন্ট অফিসেস। ওকে, সেন্টেন্সে স্যার কন্টিনিউয়েশন পার্ট বলতে পারি বা স্যার সিম্পল ভাষায় ফ্রেজ। ওকে, দ্য দুয়ারে সরকার প্রোগ্রাম সাবজেক্ট, ওয়ান্স এগেন আবারও, তার মানে স্যার কি এটা অ্যাডভার্ব, কি করেছে, প্রুভড, V2 সিম্পল পাস্ট, কি প্রমাণ করেছে, টু বি এফেক্টিভ স্টেপ টুয়ার্ডস এনশিওরিং ট্রান্সপারেন্সি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড গুড, তাহলে কি প্রমাণ করেছে স্যার, এগুলো ফ্রেজ আকারে আমরা বসিয়ে দিলাম। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কোথায় কোন টেন্স ইউজ করলাম ভেঙে বলে দিলাম, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে ট্রান্সপারেন্টভাবে দেখা যাচ্ছে, তোমরা বুঝতেও পেরেছো। যদি মনে হয় যে এই সময়টুকু যেটুকু দিলে আমাকে তোমাদের কাছে মানে ভ্যালু কিছু পুট করতে পেরেছি, তাহলে অবশ্যই তুমি একটু ভ্যালু দিয়ে যেও, এটা লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ওকে, তোমার কেমন ফিলিংস হলো সেটা কমেন্ট বক্সে লিখতেও ভুলবে না। ওকে, তোমার যারা নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা রয়েছে বন্ধু বান্ধব যাদের চাইছো তুমি, যারা তাদেরও হেল্প হোক, অ্যাজ ওয়েল অ্যাজ স্যারেরও একটু হেল্প হোক, তাহলে তুমি শেয়ার করতে ভুলো না। ওকে, চলো। তুমি যদি মনে করছো স্যার যে আমি এটা লিখবো, নিজের মতো করে লিখবো, আপনি কি চেক করে দেবেন? হ্যাঁ, চেক করে দেবো, কিন্তু এটা একটু ভালো করে মন দিয়ে পড়বে। বারবার বলছি, এই যে বিশাল নদিয়া ট্রান্সলেশন ক্লাস 1, তাহলে বিশালের জায়গায় নিজের নাম, নদিয়ার জায়গায় নিজের ডিস্ট্রিক্ট, ট্রান্সলেশন ক্লাস নাকি রিপোর্টের ক্লাস নাকি প্রেসিজের ক্লাস, তাহলে প্রেসিজ হলে প্রেসিজ ক্লাস কত নম্বর ক্লাস সেটা মেনশন করবে। পিডিএফ ফাইল যেটা তৈরি করবে সেই পিডিএফ ফাইলটাকে রিনেম করবে, সেই পিডিএফ ফাইলটাকে রিনেম করবে। বাংলায় লিখে দিয়েছি, তোমরা এগুলো করছো না, না করলে কিন্তু কপি চেক হবে না। এত কপি আসছে যেগুলো সেভ করে রেখে পরে তাকে রিসেন্ড করতে প্রবলেম হচ্ছে, তো এটা যেন না হয়। ওকে, পিডিএফ এই যে রিপোর্টটা লিখলাম তার প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ পেয়ে যাবে। কোথায় পাবে? ইংলিশম্যান একাডেমি টেলিগ্রাম চ্যানেলে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাছাড়া ভিডিওটাকে পজ করে এই কিউআর কোডটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কি পেয়ে যাবে বলো? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। কেমন? চলো, সন্ধ্যে 7টায় আবার দেখা হচ্ছে তোমার সাথে প্রেসিজ রাইটিং ক্লাস দিয়ে। টেক কেয়ার, টাটা।